তো চলুন জেনে নিই যে এই পরকীয়া সম্পর্কে বাংলাদেশের কোন আইনের কোথায় কি বলা রয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের 497 ধারাতে বলা হয়েছে যে প্রথম কথা, সেকশন 497 হলো 1860 পেনাল কোড। সেই 1860 সালে ব্রিটিশ আমলের পেনাল কোড। সেই ব্রিটিশ আমল থেকে এই আইনটা আমরা বাংলাদেশিরাও পেয়েছি, ইন্ডিয়ানরাও পেয়েছি। কিন্তু ইন্ডিয়াতে অলরেডি এটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক ঘোষণা করা আছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এটা অসাংবিধানিক করে দিয়েছে অন দ্য গ্রাউন্ড যে এটা নারী স্বাধীনতা, নারী সম্মানের বিরোধী। তো এর থেকেই বোঝা যায় যে সেকশন 497 আসলে একটা আনকনস্টিটিউশনাল ল, অসাংবিধানিক আইন। নয়তো ইন্ডিয়া এটা অসাংবিধানিক করতো না। কেউ যদি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সহিত ওই ব্যক্তির অনুমতি ব্যতীত, অর্থাৎ যার স্ত্রী তার অনুমতি ব্যতীত তার স্ত্রীর সাথে পরকীয়া বা সহবাসে লিপ্ত হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি পরকীয়া করেছে বলে গণ্য হবে। এবং এরকম দ্বিতীয়ত, দেখুন এই আইনে বলা হয়েছে যে স্বামীর অনুমতি ব্যতিরেকে যদি তার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে, অর্থাৎ এখানে পরকীয়া করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না সেটা বলে নাই, বলেছে যে স্বামীর অনুমতি না নিয়ে করতে পারবে না, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। অর্থাৎ এটা পরকীয়া বিরোধী কোনো আইন না, পরকীয়া করতে পারবে, শুধু স্বামীর অনুমতি লাগবে। আসলে সেই সময় স্ত্রী লোকদেরকে স্বামীর অধিকারী মনে করা হতো সেই 19শ শতাব্দীতে। সেই জন্য এরকম আইন হয়েছে যে স্বামীর অনুমতি নিয়ে পরকীয়াটা করতে হবে। ওটাতে পরকীয়া করতে পারবে না ওটা বলেনি, পরকীয়া করতে পারবে, খালি স্বামীর অনুমতি লাগবে। তাহলে তাকে অর্থদণ্ড বা উভয়দণ্ডেও দণ্ডিত হতে পারে। কিন্তু এই যে তার সাথে পরকীয়ায় যে সহযোগী হিসাবে ওই স্ত্রী লোকটিও থাকলো, ওই স্ত্রী লোকটির কিন্তু কোনো শাস্তি বা সাজার বিধান বাংলাদেশের আইনে উল্লেখ নেই। তো আমি মনে করি এই জায়গা কিন্তু নারী এবং পুরুষের একটা বৈষম্য করা হয়েছে। আমাদের বাংলাদেশ সংবিধানে কিন্তু নারী এবং পুরুষ সবাইকে সমান বলা হয়েছে, নারী পুরুষ সবাই সমান। কিন্তু এই যে দণ্ডবিধি 497 ধারা, এই ধারাতে কিন্তু নারীকে এই যে অপরাধের সহযোগী হিসাবে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশের কনস্টিটিউশনে নারী পুরুষ সমান, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনে আর্টিকেল 32 তো আছে, যেখানে বলা হয়েছে পার্সোনাল লিবার্টি এবং লাইফের প্রটেকশনের কথা। তো একটা প্রাপ্তবয়স্ক নারী কি কনসেন্ট দিতে পারে না? সেটা কি তার ব্যক্তি স্বাধীনতা এবং নারী স্বাধীনতার মধ্যে পড়ে না? তো এই আইনটা তো কনস্টিটিউশনের আর্টিকেল 32 বিরোধী। আরেকটা জিনিস হলো কনস্টিটিউশনের আর্টিকেল 35, যেটা বলে যে কাউকে অমানবিক শাস্তি দেওয়া যাবে না। একটা নিরীহ মানুষকে যে আপনি এরকম কঠিন শাস্তি দেন 5 বছরের জেলের মতো, তো এটা তো অমানবিক শাস্তি হয়ে গেল। তাকে সাইকোলজিক্যালি, সোশ্যালি তাকে অমানবিক শাস্তি দেওয়া হলো। তো এটাও তো সংবিধানের আর্টিকেল 35 বিরোধী। এখানে ধরেই নেওয়া হয়েছে যে একজন নারী অবলা বা বোঝে না, এই পুরুষ লোকটি তাকে ভুলভাল বুঝিয়ে বা কুমন্ত্রণা দিয়ে এই কাজে লিপ্ত করতে বাধ্য করেছে, যার কারণে ওই নারী লোকটির কিন্তু কোনো অপরাধ নেই, বা ওই নারী লোকটির জন্য বাংলাদেশ দণ্ডবিধিতে কোনো ধরনের শাস্তি বা সাজার বিধান রাখা হয়নি। শুধুমাত্র এই পুরুষের জন্য এই শাস্তি বা সাজার বিধান রাখা হয়েছে। তো আমি মনে করি এই জায়গাটা কিন্তু পরিবর্তন হওয়ার দরকার। এবং এই পরকীয়া, আপনি একটা নিরীহ নারীকে শাস্তি দেওয়ার কথা বলছেন, এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো আপনার জাজমেন্ট কতখানি ক্লিয়ার? আপনি কি ন্যায় বিচার সম্পর্কে আপনার কি ক্লিয়ার কোনো কনসেপ্ট আছে? আপনি ডিভোর্সকে অনৈতিক মনে করেন, এটাকে ঠেকানোর জন্য আপনি একটা নিরীহ মানুষকে কঠিন শাস্তি দিতে চাচ্ছেন। কোনটা বেশি অনৈতিক, ডিভোর্স হওয়া না একটা নিরীহ মানুষকে কঠিন শাস্তি দেওয়া? আপনার জাজমেন্ট কি ক্লিয়ার? আপনি কি বলতে চান যে একটা নারী হলো গরু ছাগলের মতো, যে তাকে পিটিয়ে পিটিয়ে কঠিন শাস্তি দিয়ে লাইনে রাখবেন, যে কঠিন শাস্তি দিলে আর পরকীয়া করবে না? একটা মহিলার নিজের মাথায় বুদ্ধি নেই যে সে পরকীয়া করতে পারে কি পারে না, তাই গরু ছাগলের মতো লাঠি বাড়ি দিলে সে আপনার কথা অনুযায়ী চলবে? আপনার জাজমেন্ট কি ক্লিয়ার? শাস্তি
এই 5 বছর থেকে বৃদ্ধি করে আরো বেশি করা দরকার বলে আমি মনে করি। কারণ আমাদের থেকে আমাদের মুক্তির জন্য আমার মনে হয় আমাদের সচেতনতা প্লাস আমাদের এই যে শাস্তির বিধান রয়েছে, শাস্তির ক্ষেত্রে উভয়ই শাস্তি আওতায় নিয়ে আসা জরুরি। জুরিসপ্রুডেন্স সম্পর্কে কথা বলি। জুরিসপ্রুডেন্সের কাজ কি? জাস্টিস করা, ন্যায় বিচার করা। একটা হার্মলেস নিরীহ মানুষকে শাস্তি দেওয়া কি ন্যায় বিচার করা? যেমন একজন জাজ বলেছিলেন, আই উড রাদার লেট আ ক্রিমিনাল গো দেন কনভিক্ট অ্যান ইনোসেন্ট পারসন। একজন ইনোসেন্ট মানুষকে কনভিক্ট করার চেয়ে আমি একজন ক্রিমিনালকে ছেড়ে দেবো। তো সেখানে আপনি একটা ইনোসেন্ট মানুষকে কনভিক্ট করতে চাচ্ছেন, তো সেটা কি আসলে জাস্টিস, ন্যায় বিচার? তারপরে এটা হিউম্যানিস্টিক প্রিন্সিপাল বিরোধী, যে প্রেম ভালোবাসা করাকে এটা ন্যাচারাল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, মানবিক ব্যাপার। আপনি একটা মানবিক কাজের জন্য মানুষকে কঠিন শাস্তি দিতে চাচ্ছেন, তো এটা কি মানবিক প্রিন্সিপাল, হিউম্যানিস্টিক প্রিন্সিপাল বিরোধী? একটা জিনিস ন্যাচারাল, সেটার জন্য মানুষকে কঠিন শাস্তি দেওয়া বা সাদর শাস্তি দেওয়া, সেটা কি প্রাকৃতিক কোনো কাজ? সেটা কি প্রাকৃতিক ন্যায় বিচার? সেটা ন্যায় বিচার নয়। আর লাস্টলি বলি যে ইসলাম ধর্মের কথায় আসি, যে জেনা কোনগুলো, যে কোরআনে যে নিষিদ্ধ 14 রকমের সম্পর্ক আছে সেগুলো জেনা। যেমন বাবা মেয়ে, মা ছেলে, ভাই বোন, চাচা ভাতিজি, মা ভাগ্নি, সৎ মা সৎ ছেলে, সৎ ভাই সৎ বোন, যেগুলো কিয়ামত পর্যন্ত কি স্বামী স্ত্রী হতে হবে, সেটা হলো জেনা। এগুলো কি ওরকম সম্পর্ক যে কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রী হতে হবে না? তো এগুলো জেনা হবে কেন? সো আপনি যে দাবিটা করছেন এটা ইনজাস্ট, ইনহিউম্যানিস্টিক এবং কোরআনের প্রিন্সিপাল বিরোধী।